भगवानुवाच क्लैब्यं मास्मगमः पार्थः न एतत्तयुपपद्यते शूद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वा उत्तिष्ठः परमतपः। ভগবান মনু বিরচিত মনুসংহিতা নামক মানব ধর্মসূত্রের দশম অধ্যায়ের 119 সংখ্যক শ্লোকে বলা হয়েছে যে সাধর্মঃ বিজয়া তস্যা না আহবে স্যাৎ পরাঙ্গমুখঃ, অর্থাৎ ক্ষত্রিয় তথা রাজার যুদ্ধে জয়ী হওয়াটা স্বধর্ম, আর যুদ্ধে বিমুখ হওয়াটা উচিত নয়, এটা শাস্ত্র বিরুদ্ধ। বীর রাজার ক্ষেত্রে যুদ্ধে প্রাণত্যাগ করাটা শ্রেয় কর্ম হিসাবে ধরা হয়ে থাকে। ভগবান মনু হিসাবে যুদ্ধই ক্ষত্রিয় সবথেকে বড় ধর্ম। রাজা ক্ষেত্রে যুদ্ধে প্রবৃত্ত হওয়াটা শ্রেয়। রাজা কখনো যুদ্ধ ছেড়ে চলে যাবেন না। সপ্তম অধ্যায়ের 87 সংখ্যক শ্লোকে বলা হয়েছে ন নিবর্তেত সংগ্রামাৎ ছাত্রম ধর্মম মনুস্মরণ। এছাড়া বলা হয়েছে ক্ষত্রিয়স্য পরধর্মঃ প্রজানাম এব পালনম। প্রজা পালনের ন্যায় যুদ্ধ ক্ষত্রিয়ের সবথেকে বড় ধর্ম এবং এই যুদ্ধের দ্বারা স্বর্গপ্রাপ্তিরূপ ফললাভ হয়ে থাকে। সপ্তম অধ্যায়ের 89 সংখ্যক শ্লোকে বলা হয়েছে যুদ্ধমানঃ পরম শক্তঃ স্বর্গম ইয়ান্তি অপরাঙ্মুখঃ। ভগবান শ্রীকৃষ্ণ পার্থ অর্থাৎ শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের ভগিনী তথা পৃথার পুত্র অর্জুনকে বললেন যে শাস্ত্রের হিসাবে চলাটা ক্ষত্রিয়ের সবথেকে বড় ধর্ম। অতএব হে পার্থ, উঠো, জাগো, দুর্বল ভাব ত্যাগ করো এবং কিলিবত্যকে হাটাও, মনে ক্ষত্রিয় ভাব জাগৃত করো, না হলে তোমাকে অযোগ্য ক্ষত্রিয় সন্তান রূপে বিবেচিত করা হবে। কঠোপনিষদের প্রথম অধ্যায়ের 3য় বল্লীর 14 মন্ত্রে ঠিক একইভাবে গীতার অনুরূপ মন্ত্র আলোচিত হয়েছে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবদত সূরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। ভগবান যমরাজ শিষ্য নচিকেতাকে পরব্রহ্মের বিষয়ে জ্ঞান প্রদান করেন, যে জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য পার্থ অর্জুনকে বলেন। আর ভগবানের এই বার্তাকে আধুনিক রূপে স্বামীজি তথা স্বামী বিবেকানন্দ ভারতীয় যুবকদের জন্য ভারতীয় মতাদর্শের রূপে ঘোষিত করে বলেন যে উঠো, জাগো, যতক্ষণ না তুমি স্থির সিদ্ধান্তে পৌঁছাচ্ছ, লক্ষ্যে পৌঁছাচ্ছ, ততক্ষণ অবধি তুমি স্থির হবে না।
হরি